বলছে কিডস হু হ্যাভ ইট অল। তাহলে আমরা তো জানি যে এখনকার বাচ্চাদের আসলে অনেক কিছুই আছে। তাহলে যেই বাচ্চাদের অনেক কিছু আছে তাদেরকে নিয়ে বোধহয় আমরা আজকে পড়বো, তাই না? ছবিটা দেখে আমরা বোধহয় কিছু ধারণা করতে পারছি। ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে ফাদার অ্যান্ড মাদার, তাদের ছেলে এবং মেয়ে, নামও দেওয়া আছে যেখানে স্পষ্ট করে লেখা আছে হান্না, এবং এখানে স্পষ্ট করে লেখা আছে যশ। ঠিক আছে? So we can see this family have two children. One is a daughter and another is a son. এখন আমাদেরকে বলছে go back just 30 years and look inside a child's bedroom. জাস্ট 30 বছর আগে ফিরে যাও এবং একটা বাচ্চার যে শোয়ার ঘরটা ছিল বা ঘুমানোর জায়গাটা ছিল সেই ঘরের দিকে তাকিয়ে দেখো। হোয়াট ডু ইউ সি? কোশ্চেন করছে যে তাহলে তুমি সেখানে কি দেখতে পারো। 30 বছর আগে আপনারা বোধহয় অনেকেই আমার মতো ছোট, আমার 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 বয়সী যারা আছেন তারা বোধহয় অনেক বেশি ছোট ছিলাম আমরা, কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে তখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাচ্চাদের জন্য আলাদা রুমই ছিল না। আর যদি কেউ অনেক ফরচুনেট হয়ে থাকেন তাহলে যদি রুম থেকেও থাকে সেখানে কি ছিল, একটা খাট, হয়তো একটা পড়ার টেবিল, আর এক হয়তো কাপড় চোপড় রাখার জন্য একটা আলনা, বা দু একটা খেলনা, একটা ফুটবল বা দু একটা পুতুল, এর বাইরে কিন্তু কিছু ছিল না। ছিল? না ম্যাম। কি বলছে? some books, a few dolls or toy cars, some cuddly animals and perhaps a desk. যে আমরা যদি 30 বছর আগে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো কিছু বই, অল্প কিছু খেলা, ডল, পুতুল হতে পারে অথবা খেলনা গাড়ি হতে পারে, some cuddly animals, cuddly মানে হচ্ছে সফট, যেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন, নরম যে এই পুতুলগুলো আছে সেই পুতুলগুলোর কথা বলা হচ্ছে। so some cuddly animals and perhaps a desk, এবং তারপরে অনেকের ঘরে হয়তো টেবিল ছিল, অনেকের ছিল না। Look inside the bedroom of today's kids and it's a 21st space station. তো এখনকার বাচ্চাদের বেডরুমের দিকে যদি তাকান তাহলে মনে হবে যে এটা হচ্ছে বর্তমান যুগে মহাশূন্যের মতো অবস্থা। তাহলে আমি খুবই দুঃখিত, আপনারা যে রুমটাকে অনেকে ওয়াশরুম বলেছেন এটা আসলে বর্তমান যুগে বাচ্চাদের ঘুমানোর জায়গা। এটা হচ্ছে তাদের হাইটেক বেড। তার ম্যাম হাইটেক বেডের ভিতরে তো পানি দেখা যাইতেছে মনে হয়। এগুলো এরকমই, ওরা জাস্ট পাওয়া যায়। ওইখানে যে ওই রেক্ট্যাঙ্গেল বা ওই যে ইয়েটা, ওইগুলো জাস্ট ম্যাম ওগুলো গেমিং কনসোলের এরকম করে অনেকে ম্যাম ওয়াশরুমে আর কি আরজিবি লাইট দিয়ে তারপরে পুরো মানে গেম ফিলিংটা ওয়াশরুমের ভিতরে নিয়ে যেতে চায়, এটা ওদের প্যাশন, এরকম অনেক আছে। ঠিক আছে, এটা গুগল থেকে আপনিও যদি একটু সার্চ করেন তাহলে আপনিও পেয়ে যাবেন। ঠিক আছে, সো আমরা কি দেখতে পাচ্ছি আহমেদ? সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে যে কনসেপ্টটা বোঝানো হচ্ছে, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট আ কম্প্যারিজন। কম্প্যারিজনটা কোথায়? যে বিফোর 30 ইয়ার্স আমাদের বেডরুমটা কেমন ছিল, আমাদের কনসেপ্টটা কি ছিল, আর ঠিক 30 ইয়ার্স পরে এখন আমাদের বাচ্চাদের বেডরুমের কি অবস্থা। So computers and other high-tech toys make a youngster bedroom the most expensive room in the house. তো কম্পিউটার থেকে আরম্ভ করে বিভিন্ন উচ্চ ক্ষমতাশীল যন্ত্রপাতির কারণে বা ওই খেলনার কারণে কি হচ্ছে, বর্তমান যে তরুণরা আছে, ইয়াংস্টার মানে হচ্ছে তরুণ, বর্তমান যে তরুণরা আছে তাদের রুমটা হচ্ছে বাসার সবচেয়ে এক্সপেন্সিভ একটা রুম, মানে সবচেয়ে ব্যয়বহুল একটা রুম, যে রুমটা তৈরি করতে বাবা মার হয়তো সবচেয়ে বেশি টাকা খরচ যাচ্ছে। But it's not only electronic items that push up the value. কিন্তু এটা শুধুমাত্র কিন্তু বৈদ্যুতিক জিনিসপত্র না যা আমাদের দামটা বাড়িয়ে দিচ্ছে। বাট today's children also have sports equipment. বর্তমান যুগের ছেলে মেয়েদের আরো যেটা আছে সেটা হচ্ছে কি স্পোর্টস ইকুইপমেন্ট, মানে খেলাধুলার জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো দরকার পড়ে, ডিজাইনার ক্লথস। ঠিক আছে, আপনি একটা পাঞ্জাবি বাইরে থেকে কিনেন একরকম দাম, আপনি আড়ং থেকে কিনেন একরকম দাম, আপনি আরেকটু পশ যে এগুলো আছে ব্র্যান্ডগুলো আছে লাইক এলিয়ান্স অথবা হচ্ছে ইয়েলো, ওখানে যান আরেক রকম দাম। আপনি যদি সরাসরি কোনো ডিজাইনারকে দিয়ে আপনার ক্লথটাকে ডিজাইন করান যেটা শুধু ওয়ান পিসই হবে তাহলে কিন্তু সেটার ভ্যালু আরো অনেক বেড়ে যাবে। তো বর্তমান যুগে অনেক প্যারেন্টস আছে যারা তাদের বাচ্চাদের জন্য এরকম ডিজাইনার দিয়ে ক্লথকে রেডি করে।
and accessories such as sunglasses, watch and jewelry. এবং এছাড়াও আনুষঙ্গিক জিনিসপত্র যেমন তাদের রোদের চশমা, ঘড়ি এবং বাচ্চাদেরও কি আছে প্রচুর পরিমাণে গহনা বা হচ্ছে জুয়েলারি আইটেম আছে। So do they have everything and appreciate nothing? এই হচ্ছে আমার আজকে পড়ানোর মেইন কোশ্চেন। তো ব্যাপারটা কি এরকম, do they have everything and appreciate nothing? তাদের কি সব আছে এজন্য কি তারা কোনো কিছুকেই ঠিকমতো দাম দেয় না? A TV channel tried an experiment. তো আজকে আমি আপনাদেরকে একটা এক্সপেরিমেন্ট পড়াবো যেটা কি করেছিল, একটা টিভি চ্যানেল অর্গানাইজ করেছিল। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? Yes, ma'am. জি ম্যাম। ওকে ফজলে Yes, রাখি, ma'am. বলেন। এইবার আমি আপনাকে দিয়ে প্রথম প্রশ্নটা শুরু করব, ইংরেজিতে আনসার করতে হবে। Close your eyes and imagine your bedroom when you were 10. What was in it? প্রশ্নগুলো খেয়াল করেন। Were there many electronic items? Tell the class about your room. ফজলে রাব্বি, Ma'am, there was no room for me especially. okay. Uh, and there was no such mentionable electronic items there. Okay. Were there many electronic items? তাহলে আপনি কি বলবেন? Yes, there were some electronic items. Like, দু একটা নাম বলেন। Okay, fine, thank you. আহমেদ, আপনি কি একটু চেষ্টা করবেন? ম্যাম এই কোশ্চেনটার অ্যান্সার দেয়া? ওকে, সরি ফর দিস নয়েজেস। অ্যাকচুয়ালি আমি একটা ম্যারেজ সেরেমনিতে আছি, বাট আমি একটু দূরে গিয়ে আর কি ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি। তো আমাদের কোশ্চেন হচ্ছে যে ইংলিশে হচ্ছে যে আমাদের চোখ বন্ধ করলে যদি আমি কি কি দেখতে পাবো যখন আমি 10, মানে এখানে কি 10th গ্রেড কে বোঝানো হয়েছে ম্যাম? না, 10 years. When you were 10, it means when you were 10 years old. তো আপনি সুন্দর করে শুরু করবেন, when I was 10 years old, I had a separated room for myself. যদি থাকে, না থাকতে বলবেন নাই। So when I was 10, yes, I had a separated room, and there wasn't much thing technological or something. I'm kind of a nature person. I don't like technology. Yes, I do work for a software company, but I was like the nature person from the from my From your childhood. 6th grade. Yeah, and yes, there were some my laptop, and there was a router and some cables. That's all. But I don't find it, these kids like having RGB lights in their washroom and laptops in their bathroom. I don't think that's good. Okay, so when you were 10 years old, you had a laptop. Yes, I had. Okay, fine. Anyone else, do you want to answer? অন্য কেউ কি আছেন যে প্রশ্নটা জবাব দিবেন? Please dear, try to talk, otherwise you will never learn. Try to format your sentences. Afroja, Ma'am, I feel complexity when I have to talking English. everyone feels, doesn't matter. Okay, it doesn't matter. জয়, আপনি কি আছেন আমার সাথে? Yes, ma'am. Okay, try to answer this question. Number one, ma'am. Yes, number 1. Ma'am, I never had a separate bedroom to begin with, so I have nothing to say actually. Okay, fine. Thank you very much. So,
আপনি যখন এই কথাটাই বলবেন যে আমার নাই, তখনও সেটাকে সুন্দর করে বলতে হবে। তো কি বলবেন, when I was 10 years old I didn't have any separate room। ঠিক আছে, তাহলে কি হলো, আপনি কি বাকি কোশ্চেন গুলোর কথা বলবেন না? অবশ্যই বলবেন। কিন্তু আপনি কি করবেন, আপনি তখন যে রুমে থাকতেন সেই রুমটার কথাই বলবেন, that I had to share a room with my brother। আপনি হয়তো ভাইয়ের সাথে থাকতেন, with my mother, অথবা with the other members of the family, but there was no technical item, electronic item। অথবা হয়তো আপনার ঘরে একটা টেলিভিশন ছিল, তাহলে কি বলবেন, there was an electronic gadget and that was the television। তো আপনারা কি চেষ্টা করবেন এখন থেকে প্রতিটা প্রশ্নকে সুন্দর করে সাজিয়ে জবাব দিতে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এইবার আমি এই প্যাসেজটা আপনাদেরকে পড়ে দিব। পড়ার পরে আমরা সবাই খাতা কলম নিয়ে রেডি করে থাকি। 1 থেকে 8 পর্যন্ত কোশ্চেনের আনসার আপনাদেরকে লিখতে হবে, আই রিপিট লিখতে হবে, ঠিক আছে? হাফসা হাওলাদার, বুঝতে পেরেছেন আমার কথা? ম্যাম আমি এইমাত্র জয়েন করেছি, একটু ঘুমের মতো পড়েছিলাম। আচ্ছা ফাইন, এখন থেকে আমি মাত্র প্যাসেজটা শুরু করব। অবশ্যই 8টা প্রশ্ন আছে এখানে, 8টা প্রশ্নের আনসার আপনারা আমার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে লিখে ফেলবেন। লেট মি স্টার্ট। Okay, ma'am. Okay. The TV company Channel 4 transported a typical 21st century family back in time to the 1970s। তাহলে আমরা জানতে পারলাম একটা টিভি কোম্পানি যেটার নাম হচ্ছে চ্যানেল 4, তারা চিন্তা করলো যে একবিংশ শতাব্দীর একটা পরিবারকে তারা কি করবে, 1970 সালে ফেরত নেবে। The Gregory family live in a large house in Milton Keynes। 15 years ago, the father John set up his own business and made a fortune। তাহলে আমরা যে পরিবারটা নিয়ে কথা বলবো, এই যে পরিবারের ছবি এখানে দেওয়া আছে, দ্য গ্রেগরি ফ্যামিলি, তারা কি করে, তারা হচ্ছে মিল্টন কেইনেস নামে জায়গাতে, একটা সুন্দর জায়গাতে বড় একটা বাসাতে বসবাস করে। 15 বছর আগে ওই পরিবারের যে বাবা, মানে হচ্ছে এই ভদ্রলোক জন, সে কি করে, তার নিজস্ব ব্যবসা শুরু করেন। and made a fortune মানে হচ্ছে সে ব্যবসাতে সফল হয়েছেন। তাহলে আমাদের বোধহয় এখন সময় এসেছে যে আমরা একটু এই মিল্টন কেইনেস যে জায়গাটা আছে তাকে একটু দেখে আসি, যে বেসিক্যালি এটা কোন ধরনের এরিয়া, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা লাক্সারিয়াস কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি এবং মোটামুটি বেশ কিছু লোকের আনাগোনাও দেখতে পাচ্ছি, এবং আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে মোটামুটি আমাদের দেশের একটা ধনী এলাকার মতো কোনো জায়গা। The children, Hannah, 12, and Josh, 10, have huge bedrooms full of expensive, high-tech toys and clothes। তো আমরা বললাম বাচ্চারা, যাদের একজনের নাম হচ্ছে হান্না, বয়স হচ্ছে 12 বছর, এই যে মেয়েটা, এবং জশ 10, এবং ছেলেটা, তাদের ছেলেকে আমি দেখতে পাচ্ছি জশ, যার হচ্ছে 10 বছর বয়স। তাদের বিশাল বড় বড় নিজেদের বেডরুম আছে, এবং যেটা পুরোটাই হচ্ছে হাইটেক খেলনা এবং কাপড় চোপড়। They do not have to help at all with the running of the house। তো আমরা কি জানতে পারলাম, বাসার কোনো কাজে তাদেরকে কোনো রকম কোনো সাহায্য করতে হয় না। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ থেকে আমরা ফ্যামিলিটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারলাম, যে আমরা যে ফ্যামিলিটার কথা পড়ছি সেই ফ্যামিলিটা যথেষ্ট মোটামুটি একটা ধনী একটা ফ্যামিলির কথা পড়ছি, এবং সেখানে আমরা এটাও দেখতে পেলাম যে একটা ছেলে এবং একটা মেয়ে আছে, একজনের বয়স 12, একজনের বয়স হচ্ছে 10, এবং তাদের কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে হাইটেক খেলনা আছে এবং প্রচুর কাপড় চোপড় আছে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস ম্যাম। Okay, Jadin. This is all very different from John's childhood in the 70s। কিন্তু এইটা কিন্তু জনের যে ছোটবেলা ছিল, মানে বাবাটার নাম জন, আপনাদের যদি মনে থাকে, তার ছোটবেলা থেকে খুবই আলাদা। He grew up in a small council house in Leeds, one of 5 children brought up by their father after his mother died। বলে সে বড় হচ্ছিল মূলত ছোট্ট একটা কাউন্সিল বাসার মধ্যে, যেখানে তারা ছিল 5 ভাই বোন,
সেই 5 ভাই বোনের মধ্যে একজন হয়ে সে বড় হয়েছিল, যাদেরকে বড় করেছিল তার বাবা, কারণ খুব ছোটবেলাতেই তার মা মারা গিয়েছিল। Discipline, order and strict rule his life. তো আমরা একটা নতুন শব্দ বোধহয় পেয়েছি, এই শব্দটার অর্থ আমরা পড়ে আসবো। তো আমরা কি দেখতে পাচ্ছি? ডিসিপ্লিন আমরা সবাই জানি হচ্ছে নিয়মানুবর্তিতা, অর্ডার, তারপরে কি বলেছে, নতুন যে শব্দটা বলেছে সেটা হচ্ছে ট্রিক্ট। তো আমরা কি দেখতে পাচ্ছি? দ্য কেয়ারফুল ইউজ অফ মানি স্পেশালি বাই অ্যাভয়েডিং ওয়াস্ট। আচ্ছা, দ্য কেয়ারফুল ইউজ অফ মানি মানে হচ্ছে টাকার সচেতন ব্যবহার করা হবে, স্পেশালি অ্যাভয়েডিং ওয়াস্ট। কোনোভাবে আপনি চাইলেও টাকা নষ্ট করতে পারবেন না। তো আপনি এমন একটা পরিবারে বড় হচ্ছেন, বা জন এমন একটা পরিবারে বড় হয়েছিল যে পরিবারের ভেতরে নিয়মানুবর্তিতা ছিল, যে পরিবারে কাজের মধ্যে একটা শৃঙ্খলা ছিল এবং অকারণে টাকা না ভাঙার একটা প্রবণতা ছিল। We had what we were given. আমাদের যা দেওয়া হতো আমরা তাই খেতাম। We walked to school and we had to share all the household chores. আমরা বিদ্যালয়ে হেঁটে যেতাম এবং বাসার সমস্ত কাজ আমরা ভাগযোগ করে করতাম। তো হাউসহোল্ড চোর্সেস বলতে আমরা বুঝলাম গৃহস্থালির যে কাজ আছে। We had to do what we were told. আমাদেরকে যা বলা হতো তাই করতে হতো। That was very strict. কারণ বাবা ছিল খুবই কড়া। আমরা এই প্যারাগ্রাফটা থেকে তাহলে বুঝতে পারছি যে জন ছোটবেলাতে যেভাবে বড় হয়েছেন আর যেভাবে তিনি তার ছেলে মেয়েদেরকে বড় করে তুলছেন, দুইটার মধ্যে আসলে আকাশ পাতাল একটা তফাৎ আমরা দেখতে পাচ্ছি। এখন এমন কেউ কি আছেন যার একটা ছেলে বা মেয়ে আছে 10 থেকে 12 বছরের? আচ্ছা, 8 থেকে 10 বছরের মধ্যে ছেলে মেয়ে আছে, এমন কেউ কি আছেন? ম্যাম এত সিনিয়র কি এখানে আছে? আচ্ছা আচ্ছা মেয়েরা এমনি বয়স বলতেছে না, তার উপর আপনি এই প্রশ্ন। আচ্ছা আচ্ছা, আমিনুল, আপনি কি বিয়ে করেছেন? না ম্যাম আমি। আচ্ছা, একজনের নাম আমিনুল, আরেকজনের নাম আমিনুর। আমিনুর, আপনি কি বিয়ে করেছেন? না ম্যাম। ও আচ্ছা, ফাইন, আপনাদের তাহলে এই প্রশ্নটা আমরা স্কিপ করেছি। The TV company transformed the Gregory's house and their lives. তো টিভি কোম্পানিটা কি করেছিল? গ্রেগরের যে বাসাটা ছিল এবং তাদের জীবনযাত্রাকে পরিবর্তিত করেছিল। For 2 weeks, the family had to go back to the 70s and live John's childhood. তো 2 সপ্তাহের জন্য তারা পুরো 70-এর দশকের সেটিংটাকে এনে দিয়েছিল এবং বলেছিল যে পরিবারটাকে জন ছোটবেলাতে যেভাবে বড় হয়েছে ঠিক সেইভাবে তার বাচ্চাদের একটা অভিজ্ঞতা দেওয়াতে হবে। The house was stripped of all modern gadgets and equipment. বাসা থেকে সকল পরিমাণ যে মডার্ন গেজেট মানে হচ্ছে তোমার ইলেকট্রিক ডিভাইস গুলো ছিল এবং যে যন্ত্রপাতি গুলো ছিল সেগুলো সব সরিয়ে ফেলা হয়। Hannah and Josh had to wash and iron their own clothes. এবং বলা হলো যে হান্না এবং যশ এখন থেকে কি করবে? নিজেদের কাপড় চোপড় নিজেরাই ধোবে। শুধু ধোবেই না, সাথে সাথে তাদেরকে আয়রনও করতে হবে। Do all the washing up. এখন ঘরে যে থালবাটি গুলো নোংরা হবে এইগুলো তাদেরকে ধুতে করতে হবে। And help dig the vegetable garden. শুধু তাই না, তার বাসার পাশে যে ছোট্ট সবজি বাগানটা আছে সেখানেও তাদেরকে মাটি খনন করতে হবে। The family car was exchanged for a battered old WV van and they had to live on just 39 pounds a week. তো তাদের পরিবারের যে গাড়িটা ছিল সেই গাড়িটাকে আমরা কি করলাম? পুরাতন একটা WV ভ্যানের সাথে আমরা এক্সচেঞ্জ করে নিলাম। আমরা ছবি দেখতে পাচ্ছি, মানে হচ্ছে পরিবর্তন করে নিলাম এবং তাদেরকে বলে দেওয়া হলো যে পুরো 1 সপ্তাহের খরচের জন্য পরিবারটাকে দেওয়া হবে 39 পাউন্ড। তাহলে আমরা একটু দেখে আসি এখানে আমরা নতুন শব্দ পেয়েছিলাম কিনা, আমরা একটু পড়ে আসি। আমরা গেজেট শব্দটা পেয়েছি। গেজেট হচ্ছে নাউন, ঠিক আছে? আপনারা যারা নোবিতা কার্টুন দেখেন, মানে কি বলে ডোরিমন কার্টুন দেখেন, তারা এই শব্দটার সাথে খুব ভালো মতো পরিচিত।
তো কি বলা হচ্ছে a small device or machine with a particular purpose. So what is the gadget? Gadget is a small device or machine with a particular purpose. তারপরে আমরা আরেকটা শব্দ পাচ্ছি, সেটা হচ্ছে bettered. Bettered হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটার মানে হচ্ছে ড্যামেজ, স্পেশালি বাই বিং ইউজড আ লট। এটার অর্থটা কি দাঁড়াচ্ছে? ড্যামেজ। কিন্তু ড্যামেজটা কেন হয়েছে সে কারণটা আপনাকে বলে দিয়েছি। অনেক ব্যবহার করতে 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 এই জিনিসটা বেসিক্যালি নষ্ট হয়ে গিয়েছে। এবার যদি আমি আপনাকে একটু পরের একটা স্লাইড দেখাই, তাহলে আপনি গাড়িটাকে দেখতে পাবেন, যে গাড়িটা দিয়ে হচ্ছে আমি আমাদের ফ্যামিলির দামি দামি গাড়ি ছিল সেটাকে রিপ্লেস করে এখন এই জাতীয় একটা ভ্যান আমাদের জন্য দেওয়া হয়েছে, যে এই ভ্যান 2 সপ্তাহের জন্য ফ্যামিলি মেম্বাররা ব্যবহার করবে। ঠিক আছে? ম্যাম ম্যাম তাও তো বড় লোকের ভ্যান, আর আমাদের দেশের ভ্যান সাতখোলা। আমি আবার আপনারা কি বুঝতে পারেননি? আমরা কি বুঝতে পারলাম যে টিভি কোম্পানি একটা প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রামের মধ্যে তাদের মোটোটা ছিল যে এখনকার যুগের ছেলে মেয়েকে আমরা গত 30 বছর আগে তার বাবা যেভাবে বড় হয়েছে ঠিক ওইভাবে তার জীবনটাকে আমরা আবার ঘুরিয়ে নিয়ে আসবো 15 দিনের জন্য। তো আমাদের পারপাসটা কি হবে? আমাদের পারপাসটা হচ্ছে যে আমরা বর্তমান যুগের একটা বাড়িকে সেই 30 বছর পুরাতন একটা বাড়ির প্যাটার্নে নিয়ে যাব। কিভাবে নিতে পারি? আমাদের যত হাইটেক খেলনা ছিল সমস্ত খেলনা আমরা কি করলাম? সরিয়ে ফেললাম। আমাদের যত গেজেট ছিল বাসাতে সমস্ত গেজেট আমরা সরিয়ে ফেললাম। তারপরে যত কাজের মানুষ ছিল সেগুলো সরিয়ে ফেললাম। এবং কিছু কাজ বাচ্চাদের উপরে ভাগ করে দেওয়া হয়েছে। Hannah and Josh were told that they had to wash their own clothes. Not only washing, they had to do the washing up and the iron for the family. তাদেরকে এটাও বলা হয়েছে যে শুধু কাপড় ধুলে চলবে না, তাদেরকে কাপড় আয়রন করতে হবে এবং ঘরের যত থালা বাটি প্লেট স্পিরিচ হবে সব ধুতে হবে। বাগানে তাদেরকে কাজ করতে হবে। এবং বলা হচ্ছে তাদের যে নতুন দামি দামি গাড়িগুলো ছিল ওইগুলোর পরিবর্তে এখন তারা কি করবে? পুরাতন কম দামি ভাঙাচোরা একটা গাড়ি তারা ব্যবহার করবে। এবং পুরো সপ্তাহের জন্য তাদের বাজেট মাত্র 39 পাউন্ড। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা বাতে পান দিছি। ইয়েস ম্যাম। Okay. At first, there were tears and furious rows as the children tried to adjust. একবারে প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা অনেক কান্নাকাটি করেছে, শোরগোল করেছে। কান্নাকাটি করা এবং শোরগোল করা, ঠিক আছে? তারা অনেক শোরগোল করেছে, কান্নাকাটি করেছে, চিৎকার চেঁচামেচি করেছে, কোনোভাবেই মানিয়ে নিতে পারছিল না। Hannah couldn't believe that she wasn't allowed to buy hair mousses. Now, শুধু মোজ, hair mouse, and was horrified to find her wardrobe emptied. হান্না তো বিশ্বাসই করতে পারছিল না যে এখন থেকে সে চুলে আর হেয়ার মোজ ব্যবহার করতে পারবে না, এবং সে এটা দেখে আতঙ্কিত হয়েছিল যে তার ওয়ার্ড্রোবে কোনো কাপড় চোপড় নাই। লিভিং হার উইথ জাস্ট জিন্স, 2 tops and a Sunday best. শুধুমাত্র তার জন্য এই 15 দিনে বরাদ্দ ছিল জিন্স, 2টা মাত্র টপস এবং রবিবার দিন পরার জন্য সুন্দর একটা সানডে বেস্ট। যেহেতু সানডেতে ওরা সুন্দর একটা ড্রেস পরে, এখানে এটাকে বলা হয় সানডে বেস্ট। Josh had to give up watching his widescreen television and take up the piano. তো আমরা কি দেখতে পাচ্ছি? যশের বাসায় যে এত বড় একটা টিভি স্ক্রিন ছিল বা সে যে বড় টেলিভিশনটা দেখতো সেটা কি করতে হলো? সেটা আলটিমেটলি তার ঘর থেকে নিয়ে নেওয়া হলো। They didn't have to walk to school, but were filled with the embarrassment with their dad drove them to school in their new van. যদিও তারা বিদ্যালয়ে হেঁটে যেত না, কিন্তু তারা এতটাই লজ্জিত হতো যখন তারা দেখলো যে তার বাবা এইরকম একটা ভ্যান চালিয়ে তাদেরকে স্কুলে গিয়ে ড্রপ করে দিয়ে আসতেছে। এতে করে তারা কি হয়ে গেল? অনেক লজ্জিত হয়ে গেল।
তাহলে আমরা কি দেখলাম যে আমরা যখন সেই 70-এর প্রেক্ষাপটে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে। হাউএভার 5 নম্বর অঙ্কে দেখেন, যাই হোক না কেন, gradually Hannah and Josh learn to appreciate small trees. কিন্তু ধীরে ধীরে হান্না এবং যশ শিখে গেল যে কিভাবে ছোট ছোট জিনিসগুলোকে অভিবাদন জানাতে হয়, অ্যাপ্রিশিয়েট করতে হয়। They enjoyed eating the vegetables they had dug up from the garden. তারা ধীরে ধীরে সেই বাগানে যারা চাষ করলো তারা সেইখানকার শাকসবজি আনন্দ পাওয়া শুরু করতে লাগলো। They made some extra money by selling cookies they had baked to their neighbors. তো মাঝে এর ভিতরে তারা কি করলো, তারা কিছু অতিরিক্ত টাকা রুজি করতে পারলো, বিস্কিট বানিয়ে বা কুকিজ বানিয়ে বিক্রি করা শুরু করলো তাদের পাড়া প্রতিবেশীদের কাছে। They started to save rather than spend and understand the value of a 90 pound fare for trainers. So they started to save. তারা ধীরে ধীরে টাকা জমাতে শুরু করলো, rather than spend, খরচ করার পরিবর্তে তারা টাকা জমানোর প্রতি আগ্রহী হলো, and understand এবং বুঝতে পারলো the value of a 90 pound pair of trainers. 90 পাউন্ড দিয়ে এক জোড়া স্পোর্টস শু কেনার চেয়ে যে মানে সেটা যে কতটা খরচের ব্যাপার এটা ধীরে ধীরে তারা বুঝতে পারলো। তাহলে আমরা বোধহয় একটা নতুন শব্দ পেয়ে গেলাম, সেই শব্দটা আমি আপনাদের জন্য এখানে দিয়েছি। আপনারা কি এগুলো স্ক্রিনশট রাখেন? ম্যাম পুরো ক্লাসে রেকর্ড করে রাখি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমি এখানে শব্দটা কি দিয়েছি, ট্রেইনার। এখন আমরা যখন বলি, যেমন আমি যখন এই শব্দটার সাথে প্রথম পরিচিত হই তখন আমি জানি ট্রেইনার তো ওই পার্সনটা যে হচ্ছে বেসিক্যালি আমাদের ট্রেন করে। যেমন পিটিআই আছে, পিটিআই ট্রেনিং ইনস্টিটিউট আছে, তারপর আপনারা যারা মেরিনে পড়েছেন মেরিনে বিভিন্ন রকম ট্রেনার আছে। কিন্তু এই ট্রেনার্স এর আরেকটা অর্থ হচ্ছে a type of light comfortable shoe that can be worn for sport. তাহলে এমন হালকা পাতলা একজোড়া জুতা যেটা আপনি কি করতে পারেন, যেটা হচ্ছে আপনি খেলার কাজে বা অন্যান্য কাজে পরে একবারে স্বস্তি পেতে পারেন। আরেকটা শব্দ ছিল মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি জানি না আমার ক্লাসের মেয়েরা কে কতটুকু রূপচর্চা করতে পছন্দ করে। হেয়ার মুজ। হেয়ার মুজটা কি? a light substance that is put in the hair to help the hair keep a particular shape or style. তো এমন এক ধরনের একটা স্টিকি পদার্থ যেটা আপনি চুলটাকে যেভাবে রাখতে চান ওইভাবে রাখতে মূলত সাহায্য করে। তো এইখানে আমি আবার দুটো ছবি দিয়েছি যাতে করে আপনারা দেখতে পারেন। যেমন বাংলাদেশে বোধহয় দেখলাম যে হেয়ার মুজ আমি যখন সার্চ দিলাম তখন ট্রেসেমের হেয়ার মুজই আমি সবচেয়ে বেশি খুঁজে পেলাম। এখানে এই ছবিটাই দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই হচ্ছে আপনার ট্রেনার্স, শেষের আটটা উচ্চারণ হবে না, ট্রেনার্স, ট্রেনার্স। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই পড়াটার আমাদের উদ্দেশ্য ছিল এইটা, যাতে করে ফ্যামিলিটাকে 70s এ নিয়ে গিয়ে আমরা বাচ্চাদেরকে টাকার ভ্যালু বোঝাতে পারি। পুরো সংসার চলতে হবে মাত্র 39 পাউন্ডে, যেখানে একটা সময় হয়তো বাচ্চা একাই একজোড়া জুতো কিন্তু মাত্র 90 পাউন্ড। এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস ম্যাম। কি ব্যাপার, ক্লিয়ার জিজ্ঞেস করলে Ma'am, শুধু জেনে কথা আমাদের বলে, বাপ- আর কি কথা বলে না আমাদের কেন? বাপ মা বুঝে যে তারা কি জানি কয় হাঁটু হইয়া মানে কি কাদা পার হইয়া তারপর নদী সাঁতরে স্কুল কলেজে গেছে, এইভাবে টাকার ভ্যালু বোঝায়। জি ম্যাম, জি ঠিক এইভাবেই বোঝানো হয় এক হাঁটু আমাদেরকে। কাদা ভেঙে স্কুলে তারপরে গেছে, মাইলের নদী পর সাঁতরে মাইল কলেজে হেঁটে গেছে, স্কুলে নদী গেছে। সাঁতরে কলেজে গেছে। তো সমস্যা কি? আমাদের যে দেশের যে কালচার, ঠিক আছে। মনে করেন আমি না মাঝে মাঝে আগে বুঝতাম না, কিন্তু এই আমি আমার চাকরির বয়স হচ্ছে প্রায় 11 বছর, ঠিক আছে। আচ্ছা ওই গল্পতে পরে আসি, আগে পড়ানোটা শেষ করি। What should today's parents do? এবার আপনাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে বর্তমান যুগের প্যারেন্টসদের কি করা উচিত।
It's difficult to get things right as a parent. বাবা মা হিসেবে প্রতিটা জিনিসকে সঠিক পথে পরিচালিত করা অত্যন্ত কঠিন। জন বলে, we shouldn't give in to our kids' demand. আমাদের ছেলে মেয়েদের প্রতিটা চাহিদাই কিন্তু আমাদের পূরণ করা উচিত না। There's no feeling like getting something you have worked really hard for. So there's no feeling like getting. আপনি যখন কোনো কিছু এইভাবে পেয়ে যাচ্ছেন, তাহলে সেটার প্রতি আপনার ওই অনুভূতি থাকে না, কিন্তু আপনি যদি ওইটার প্রতি কাজ করেন তারপরে ওইটা পান, তাহলে কিন্তু আপনার ওইটার প্রতি এখন একটা ভালো লাগা থাকে, ওইটা কিন্তু আপনার কাছে অত্যন্ত আনন্দের হয়ে যায়। হান্না now has 30 pound in the bank. তো বলা হচ্ছে যে এখন হান্নার কিন্তু ব্যাংকে টাকা জমেছে। আগে যে মেয়ে শুধু হেয়ার মোজ কিনতো, আপনারা জানেন যে এই সমস্ত কসমেটিক্স গুলোর অনেক দাম, ঠিক আছে? আমি তো খুব সাদাসিধা মানুষ, আমি এগুলোর দাম দেখলে ভয় পেয়ে যাই, ওই আশেপাশেও আমি যাই না, ঠিক আছে? ম্যাম এতদিন ভাবতাম মজ শুধু কেকের ফ্লেভার হয়, এখন থেকে হেয়ারেরও মজ আছে। হ্যাঁ, আসলেই তাই, বুঝতে পেরেছেন? তো কি হচ্ছে, যে মেয়ে একটা সময় এত খরচ করতো, যেখানে আমরা শব্দটা জানি স্পেন্ডথ্রিফট মানে হচ্ছে অকারণে টাকা খরচ করতো, সেই বাচ্চাটার কিন্তু এখন নিজের সঞ্চয় হয়েছে। অল আর্ন বাই ডুইং এক্সট্রা জবস রাউন্ড দ্য হাউস। এবং এই পুরো টাকাটা সে হচ্ছে ঘরের আশেপাশে কাজ করে নিজে রুজি করেছে। She has learned something valuable lessons about life. সে জীবন সম্পর্কে খুব মূল্যবান কিছু কথা শিখতে পেরেছে। And she doesn't buy her hair mozzas anymore. এখন সে কি করে না, আর আগের মতো হেয়ার মোজ কিনে টাকা নষ্ট করে না। তো এই যে আমরা যতই বলি না কেন, আপনার বাবা মা আপনাকে যতই বলে না কেন যে আমি পানি ভেঙে হাঁটু ভেঙে গিয়েছি, আপনি কিন্তু এই কথাটাকে আমল দেন না। তাহলে আমাদের ছেলেমেয়েরা যতটুকু আমল না দেয়, ইউরোপের বাচ্চারা আরো দেয় না। ওরা কি করলো, ওরা বাচ্চাদেরকে বোঝানোর জন্য একটা এক্সপেরিমেন্টের মধ্যে ফেলে দিল যে ঠিক আছে বলার দরকার নাই, আমরা তাকে ওই অবস্থাতে ফেলে দিই। তো এখন আমাদের বাবা মাদের মধ্যে পরিবর্তন হচ্ছে। এমন যদি হয় যে আপনার বাবা মা আপনাকে ওই অবস্থায় 2 দিন বা 7 দিন ফেলে দিতে পারতো, যখন আপনাকে হেঁটে যেতে হবে, পানি কাদার মধ্যে যেতে হবে, আপনার পায়ে ভালো জুতা থাকবে না, আপনাকে টাকা দেওয়া হবে না যাতে করে আপনি গাড়িতে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন যে আপনার বাবা কোন লেভেলের কষ্টটা করেছেন। ঠিক এই কাজটাই, এই এক্সপেরিমেন্টটাই এখানে করা হয়েছে। কেমন লাগলো আজকে পড়াটা? খুবই সুন্দর এবং পাশাপাশি আব্বু আম্মুর মতো গাইডলাইন। ভালো লাগছে ম্যাম। ভালো লেগেছে? Yes, ঠিক আছে। জি ম্যাম। একটা ব্যাপার এবার দেখেন, কথাটা বলতে চাচ্ছিলাম যে when I was given money, তখন আমার টাকার প্রতি যে ফিলিংস ছিল, and when I am earning money, এবং তারপরে আমি যখন খরচ করছি, আমি দেখলাম both are different। একটা সময় মনে হতো যে কেন দিচ্ছে না, ঠিক আছে? যখন আমরা we are supported by our parents, আমরা কিন্তু সবসময় বুঝতে চাই না। We had the feeling that why weren't we given? আমার হয়তো বন্ধুরা পিকনিকে যাচ্ছে, আমার পিকনিকে টাকা দিচ্ছে না বাসা থেকে, তখন কিন্তু খারাপ লাগতো, মনে হতো যে বাবা মা কেন দিচ্ছে না। তখন কিন্তু বুঝতে পারতাম না যে আসলে বাবা মা দিতে চাচ্ছে, বাট দে ডিডন্ট হ্যাভ দ্যাট ফিনান্সিয়াল কন্ডিশন। আজকে যখন আমি নিজে মা হয়েছি, এবং যখন আমি দেখি আমার মেয়ে যখনই বাইরে কোথাও যায়, যা দেখে সেটাই বলে এটাই কিনে দাও, তখন আমি বুঝি হাউ দে ফেল্ট, এবং কিভাবে আলটিমেটলি হচ্ছে বাচ্চাদেরকে বোঝানো উচিত। এবং এটা যখন আপনি আপনার ছেলে বা মেয়েকে সবকিছু দিয়ে দিবেন, তখন এই কথাটার জন্য সত্য হবে। কোন কথাটা? এই যে এই কথাটা, যেটা ছিল আজকের কোশ্চেন, ডু দে হ্যাভ এভরিথিং এন্ড অ্যাপ্রিশিয়েট নাথিং? ব্যাপারটা কি এইরকম যে তাদের সবকিছু আছে, এজন্য তারা কোনো কিছুকে অ্যাপ্রিশিয়েট করে না? ঠিক আছে? জি ম্যাম। ম্যাম। এবার কাগজ কলম নেন, তাড়াতাড়ি করে কাগজ কলম নেন। আমাকে ম্যাম খাতা নিছি। আচ্ছা, মিউট করতে হবে, না হলে আমার কথা আমি এবার শুনতে পাই। এই 8টা প্রশ্নের উত্তর লিখবেন, এবং আমি 8 জনের কাছ থেকে 8টা প্রশ্নের জবাব শুনবো। যে যাকে ডাকবো কথা বলবেন না, তার আজকের অ্যাটেন্ডেন্স বাদ। ম্যাম আমার কাছে তো নাই আপনার খাতা কাছে কি কলম। নাই?
খাতা কেন কলম। কেন খাতা কলম নাই? ম্যাম ম্যাম আমার আমার কাছেও কাছেও নাই। খাতা কলম নাই, আমি রাস্তায় আসছি আর কি, বাড়িতে নেটওয়ার্ক পাওয়া যায় না, এর জন্য ক্লাস করতে রাস্তায় আসছি। আপনি বাড়ি থেকে বাইরে যখন বের হয়েছেন তখন একটু কাগজ কলম নিয়ে বের হতেন, তাহলে এটা হয়ে যেত। ম্যাম এটা একটু দূরের জার্নি তো, মানে গাড়িতে যাইতেছি, এই জন্য তো খাতা কলম নিতে পারতেছি না। ম্যাম আমি আমার অজুহাত বলবোই না, এটা আপনি আপনার মতো বানায় নেন। আমি আপনাদের নিয়ে কি করব আমি জানি না। একজন বলে ম্যাডাম আমি মসজিদে, একজন বলে আমি বাইরে। তাহলে কি ম্যাম হবে? ম্যাম হ্যাঁ আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম যাদের খাতা আসসালাম। কলম নাই তারা হচ্ছে মোবাইলে নোট আছে, নোটটা বের করে ওখানে নোট করা যাবে, যে কোনো বিষয় লেখা যাবে, নোট করে রাখতে। এক্সিলেন্ট। নাজিমুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটা আমার মাথায় ছিল না। যার খাতা কলম নাই সে মোবাইলে নোট বের করে তারপরে লেখেন। ইউ হ্যাভ 7 minutes ফর দ্যাট। আমি 7 মিনিট সময় দিচ্ছি এই প্রশ্নটা জন্য। হ্যালো শাহরিয়ার আর কথা হবে না বাবা, আর কথা হবে না। এবার ম্যাম, প্যাসেজটা লাগবে ম্যাম। আমি আজকে নিউ স্টুডেন্ট, আমার কাছে প্যাসেজ নাই। এই না যে দেখে বাবা, লিখবো কেমনে? এই যে প্যাসেজ না আপনার দেখে- মনে হ্যাঁ। প্যাসেজটা দিচ্ছি। আর আপনি জানেন না সবার কাছে বইটা ডাউনলোড করা আছে, ঠিক ম্যাম আছে? আমি আজকে ওই নিউ page নিউ number আজকে। 5। আর একটু হ্যাঁ, এটা আমি স্ক্রিনশট নিয়ে নিতেছি, আর একটু কোশ্চেনটা একটু দিবেন তাহলে হবে। আচ্ছা, আপনারা স্ক্রিনশট নেন, ঠিক আছে? এই যে প্রথমে এই পর্যন্ত স্ক্রিনশট নেন, তাহলে 1 2 3 পেয়ে যাবেন। জি ম্যাম নিচ্ছি ম্যাম, তারপরে দেন। ফাইন। এবার চলেন 4 5 এবং নিচের অংশটা স্ক্রিনশট নিয়ে হয়েছে। নেন। হয়েছে ম্যাম, এখন হয়েছে? কোশ্চেনে চলে যান ম্যাম। এই যে আমি কোশ্চেনে চলে আসলাম, আমি এটা স্ক্রিনে রাখবো। থ্যাংক ইউ ম্যাম। ওকে ফাইন। এখন আপনারা শুরু করবেন, আমি আপনাদেরকে সময় দিচ্ছি এটার জন্য 7 মিনিট। হ্যালো ম্যাম। হ্যালো। How was John's child different from his children? How was John's childhood different from these children's? How was John's childhood different from these children? How was John's childhood different from his children's?
তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। সবাই লিখছেন তো ঠিক মতো? আর মাত্র 3 মিনিট বাকি আছে। ম্যাম 3 মিনিটে হবে না, আরেকটু যদি টাইম দিতেন। আচ্ছা আগে দেখেন কোন পর্যন্ত লিখতে পারেন, দরকার হলে অবশ্যই দিব। In what ways was his father strict? How did the TV company transform their lives? একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে তাদের জীবন বদলে একটি টেক্সটটা দিচ্ছি। তাড়াতাড়ি করে পারতেছি না, টাইম লাগতেছে অনেক। আচ্ছা আমরা সবাই মিলে চেষ্টা করি তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আদারওয়াইজ উই ক্যানট ফিনিশ। আমার আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু কথা বলার আছে। হ্যাঁ, পরে সে সময় করতে পারবো না। What did Hannah তাহলে চলেন আমরা চলে আসি নাম্বার do that they didn't have to do? নাম্বার ওয়ান প্রশ্নটা করেছে হাউ ডিড জন মেক আ ফরচুন। এটার উত্তর দিবেন স্বর্ণালী রয়। ম্যাম আমি লিখতে পারি না। তাহলে এবার ফিল্ড ওপেন, কে আনসার দিতে চান? আমি বলবো? আচ্ছা প্রথমে যে বলছেন বোধহয় রানা বলছেন প্রথমে, তাই না? বলেন, একজন বলেন তাহলেই হবে। জন মেক ফরচুন বাই সেটিং আপ হিজ ওন বিজনেস। এক্সিলেন্ট। তবে এখানে একটা ভুল হইলো। জন কি বলছেন আপনি কথাটা? John Make. set up his own business and made John it. made. Okay. Excellent.
তো এখানে আপনাদের যেটা মাথায় রাখতে হবে যে আপনাকে কোন টেন্সে কোশ্চেনটা করেছে। হাউ ডিড জন মেক আ ফরচুন। তো আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনটা আমাদেরকে করা হয়েছে পাস্ট টেন্সে, তাহলে আমরা উত্তরটাও দিব পাস্ট টেন্সে। তাহলে আমরা এখান থেকে নিব, তাহলে কি হয়ে যাবে, জন মেকের পরিবর্তে মেড, জন মেড আ ফরচুন। কিভাবে, এবার চলেন রাব্বি আমরা একটু এখান থেকে দেখি কি বলেছিল, বাই সেটিং আপ হিজ ওন বিজনেস। তো সুমাইয়া আমি একটু চাচ্ছি আপনি একটু খেয়াল করেন, আমি এখানে একটা প্রিপোজিশন যোগ করেছি, প্রিপোজিশনটা হচ্ছে বাই, এবং আমরা জানি বাই এর পরে ভার্ব একটা আইএনজি নেয়, এই কারণে আমি কি বলেছি, বাই সেটিং আপ। বাই সেটিং আপ আমি সেন্টেন্সটা কিভাবে সাজালাম, জন মেড হিজ ওন ফরচুন বাই সেটিং, সরি হ্যাঁ, জন মেড আ ফরচুন বাই সেটিং আপ হিজ ওন বিজনেস। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। এক্সিলেন্ট। নাম্বার 2 বলছে, হাউ ওয়াজ জনস চাইল্ডহুড ডিফারেন্ট ফ্রম হিজ চিলড্রেন। হাউ ওয়াজ জনস চাইল্ডহুড ডিফারেন্ট ফ্রম হিজ চিলড্রেন। আফসানা আপনি জবাব দেন। Yes, ma'am. John's childhood different from his children because he grew up in a disciplined order and thrift ruled his life. But his child, আমি এখান থেকে মিলাতে পারছি না। এটা বোধহয় আপনার আর দরকার নাই, আপনি যতটুকু মিলাতে চাচ্ছেন ওটা আপনার কোশ্চেন আনসার না, ওটা 3 নাম্বার কোশ্চেন আনসার। আপনি খুব সুন্দরভাবে আপনার আনসারটা দিয়েছেন। That his childhood was different because he grew up in a small grew up যেখানে শব্দটা ছিল, grew up in a disciplined, ordered and strict ruled house অথবা হোম বা ফ্যামিলি। ঠিক আছে, তাহলে এটা 2 নাম্বার হবে ম্যাম। 2 নাম্বার জিজ্ঞেস করেছেন না? 2 নাম্বার জিজ্ঞেস করেছে, আপনি পরে যতটুকু বলতে চাচ্ছেন এটা হচ্ছে 3 নাম্বারের আনসার হবে। ঠিক আছে, দেখেন 3 নাম্বার প্রশ্নটা কি করেছে, ইন হোয়াট ওয়েজ ওয়াজ হিজ ফাদার স্ট্রিক্ট। তার বাবা কোন কোন ক্ষেত্রে প্রচন্ড স্ট্রিক্ট বা কড়া ছিল। আচ্ছা এবার আপনি থেমে যান, এবার আমি আপনাকে জিজ্ঞেস করি। ওকে ম্যাম। আচ্ছা এবার আপনি বলেন। হাফসা। জি ম্যাম। জি 3 নাম্বার প্রশ্নটার আনসার জিজ্ঞেস করেছি আপনাকে। হাফসা আপনি কিন্তু ক্লাসে একদমই অ্যাটেন্টিভ না, ঠিক আছে? আমি এর আগেও আপনাকে যখনই জিজ্ঞেস করেছি আপনি ঠিকমতো রেসপন্স করেন নাই, এটা কিন্তু সিআরদের কাছ থেকে আমাদের এক্সপেক্টেড অ্যাটিটিউড না। জি ম্যাম। রানা আপনি বলেন। They had to do what we were told. No, that was very strict. No, আমি গানটা মিলাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, কে বলতে পারবেন উইলিংলি, কেউ একজন বলেন তো, প্রশ্নটা একটু দেখেন। ইন হোয়াট ওয়ে His father was strict in discipline, order and thrift ruled his life. আর কিছু? ম্যাম আমরা একটু ট্রাই করি, আমি একটু। হ্যাঁ অবশ্যই করেন তো। হিজ ফাদার ওয়াজ স্ট্রিক্ট। এক মিনিট ম্যাম, একটু বের করে নিতে অ্যান্সার একটু। His father was strict, so many ways. They ate what they were given. They walked to school and they had to share all the household. So what I say? Sources. They had to do what they were told. His father. Their father was very strict. শারিয়ার আপনি কেন এতদিন আমাদের ক্লাস করেন নাই বলেন তো? ম্যাম আমি রিরেজিস্ট্রেশন করছি আর কি, নিউ আসছি। আচ্ছা, আর শারিয়ার কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে 3 নম্বর কোশ্চেনটার জবাব দিয়েছে।
আমরা কিভাবে শুরু করব? আমি আপনাদেরকে প্রতি ক্লাসে বলছি যে আপনারা আনসারটা কোশ্চেন থেকে খুঁজে বের করবেন। কোশ্চেন আপনাকে বলছে ইন হোয়াট ওয়েজ ওয়াজ হিজ ফাদার স্ট্রিক্ট, তাহলে আপনি বলেন হিজ ফাদার ওয়াজ স্ট্রিক্ট ইন মেনি ওয়েজ। তো দেওয়ার দরকার নাই, হিজ ফাদার ওয়াজ স্ট্রিক্ট ইন মেনি ওয়েজ। ফর এক্সাম্পল, আপনি একটা সুন্দর শব্দ যোগ করে দিলেন, ফর এক্সাম্পল জন said অথবা জন told that they ate what they were given, they walked to school অথবা আপনি দেন they had to walk to school, ঠিক আছে, and they had to share all the household chores। হ্যাঁ, এই যে অংশটা, এই অংশটা আপনি এই পর্যন্ত দিয়ে দেন, কারণ অলরেডি আপনি বলেছেন যে তার ফাদার স্ট্রিক্ট ছিল বিভিন্ন ভাবে। এই লাইনটার আর রিপিটেশনের দরকার নাই, তাহলেই আপনার আনসারটা অনেক সুন্দর হয়ে যাবে। ম্যাম ওই প্যাসেজটা দেখে বলছি তো ম্যাম, লেখার টাইম পাইনি আর কি, এই কারণে আউলে ফেলছি। আমি আপনাকে মানে খুবই সাধুবাদ জানাচ্ছি। দ্যাট ওয়াজ এ ভেরি গুড অ্যাটেম্প্ট এন্ড দ্যাট ওয়াজ এ ভেরি গুড ট্রাই। দিস ইজ হাউ ইউ ক্যান ইমপ্রুভ ইয়োরসেলফ। আপনারা প্রচুর কোশ্চেনের আনসার বের করার চেষ্টা করবেন, না হলে তো কম্পোজিশন থেকে নাম্বার পাওয়া যাবে না, ঠিক আছে। দ্য নেক্সট কোশ্চেন ইজ দ্যাট হাউ ডিড দ্য টিভি কোম্পানি ট্রান্সফর্ম দেয়ার লাইফ? হাউ ডিড দ্য টিভি কোম্পানি ট্রান্সফর্ম দেয়ার লাইফ? মাসুদ পারভেজ এটার আনসার আপনি দিবেন। দেখেন, দেখে তারপরে বলেন। মাসুদ পারভেজ, ওকে ফজল আপনি চেষ্টা করেন। ওকে, কে বলতে চাচ্ছেন এই কোশ্চেনটার আনসার? The TV company transformed their lives for 2 weeks by কোশ্চেনটা হচ্ছে হাউ, leading them to the 70s। ম্যাম এটা এভাবে হতে পারে যে the TV company transformed their lives as the family had to go back to the 70s and leave John's childhood and the house was stripped of all modern gadgets and equipment। এক্সিলেন্ট, খুব সুন্দর হয়েছে। তবে এই কতটুকু আপনি বলেছেন গো ব্যাক টু দ্য 70s, এটাকে আপনি আরেকটু সুন্দর করে সাজিয়ে বলতে পারেন। আগে আপনি এই লাইনটাকে নিয়ে আসেন, দ্য হাউস ওয়াজ স্ট্রিপ্ড অফ অল মডার্ন গেজেটস এন্ড ইকুইপমেন্ট, দিস ইজ হাউ দ্য ফ্যামিলি হ্যাড টু গো ব্যাক টু দ্য 70s। দিস ইজ হাউ, এইভাবে দ্য ফ্যামিলি হ্যাড টু গো ব্যাক টু দ্য 70s, যে আমরা পরিবারটাকে 70-এর দশকে নিয়ে গিয়ে দেওয়া হয়েছিল, and live John's life অথবা John's childhood, ঠিক আছে। তাহলে আমরা আজকে বাকি কোশ্চেনগুলো নিয়ে যাবো না, আপনারা বাকি কোশ্চেনগুলো নিজেরা করে নেবেন। এইবার সবাই আমার দিকে গভীর মনোযোগ দেন, ঠিক আছে। আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা আমাকে এই পর্যন্ত 101 জন অ্যাসাইনমেন্ট পাঠিয়েছেন। তো প্রতিটা সিআরের কাছে আমার মেসেজ হচ্ছে যে যদি আমার ক্লাসে আপনারা প্রেজেন্ট না থাকেন তাহলে আপনারা কিন্তু পাস করবেন না, কারণ আপনাদের কিন্তু কোশ্চেনটা ডিফারেন্ট ফরম্যাটে হবে। আমি যা পড়াচ্ছি এগুলোই আপনার কোশ্চেন হবে। আজকের পরে আমি আপনাকে আর পড়াবো না, প্যাসেজ পড়াবো না। আগামী 2টা ক্লাস, মিড টার্মের আগে আমি আরো 2টা ক্লাস নিব হোপফুলি। এই 2টা ক্লাসে আমি আপনাকে হচ্ছে গ্রামার পড়াবো। আই রিপিট, এই 2টা ক্লাসে আমি কি পড়াবো? এই 2টা ক্লাসে আমি আপনাদেরকে গ্রামার পড়াবো, ঠিক আছে। এখন আমি অ্যাসাইনমেন্ট চেক করিনি, চেক করব। আমি যেটা দেখতে পেলাম অধিকাংশই আমাকে কপি করে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, এবং যারা কপি করে দিয়েছেন none of you will get more than 5। 5-এর বেশি কেউই কিন্তু অ্যাসাইনমেন্টে পাবেন না। আর আমি গত ক্লাসে চিৎকার করে করে বলে দিয়েছি যে ট্রাই টু রাইট ইউর ওন সেন্টেন্সেস। আপনারা থেকে পড়েন, ধারণা নেন, তারপরে নিজের মতো করে সেন্টেন্স গুলোকে ফর্ম করেন, ঠিক আছে। 2-একটা অ্যাসাইনমেন্ট একটু শেষ করতে দেন অভিজিৎ, আমি আপনাদের কথা বলার সুযোগ দিব। কয়েকটা অ্যাসাইনমেন্ট পেয়েছি যারা ওয়ার্ড লিমিটেশন একবারই ভুলে গেছেন,
একজন আমাকে 780 শব্দ লিখে পাঠিয়েছেন, আমি যেখানে ওয়ার্ড লিমিটেশন দিয়েছি মাত্র 250 ওয়ার্ডস, এবং এটাও বলেছিলাম যে আপনি সর্বোচ্চ 300 ওয়ার্ডস লিখতে পারেন, বাট নট মোর দেন দ্যাট। তো যারা এই কাজটা করেছেন, ওয়ার্ড লিমিটেশনটা ভুলে গিয়েছেন, তাদেরও কিন্তু আলটিমেটলি নাম্বার কাটা যাবে। এখন আমরা কি করতে পারি বা কিভাবে নিজেদের ইমপ্রুভমেন্টে যেতে পারি? বিকজ ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ উইল নিড ইন এভরি স্টেপ। আপনি যখন ফিজিক্স বইটা খোলেন, আপনি যখন কেমিস্ট্রি বইটা খোলেন, ম্যাথের ল্যাবটা করেন, তখন কিন্তু আপনি বাংলায় করেন না। তো আপনার একটা ভালো ইংরেজির দক্ষতা খুব দরকার, ঠিক আছে? এই দক্ষতার জন্য আপনাকে কি করতে হবে? একটু মনোযোগ দিয়ে পড়তে হবে এবং প্রতিটা জিনিস রেসপন্স করতে হবে। আপনারা ভাববেন যেটা তো ডিজিটাল ক্লাসরুম, আমি লগ ইন করে চলে যাই, আমার টিচার তো বুঝতে পারবে না, বিকজ দেয়ার আর সো মেনি স্টুডেন্টস, শি ইজ নট গোয়িং টু কল ওয়ান বাই ওয়ান। বাট এতে করে কার ক্ষতিটা হচ্ছে? আমি তো ক্লাস টাইমের মধ্যে ঠিকই চিৎকার করছি, বাট ইউ আর ডিপ্রাইভ ইউরসেলফ, ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে প্রতিটা ক্লাসে যে কাজগুলো থাকে সেই কাজগুলো করতে হবে, এবং আমি ছোট ছোট করে কিছু পড়া দিয়ে দেই, এই পড়াগুলোকে কিন্তু পড়ে নিতে হবে। সো আপনারা গেট রেডি হয়ে যান, আগামী ক্লাসে আই এম গোইং টু টক অ্যাবাউট সাম গ্রামার্স এই বই থেকে। তো এই বইটা আই গেস আমরা 1-1.5 মাস যাবত ক্লাস করছি, এতদিনে কিন্তু আপনাদের কালেক্ট করে ফেলা দরকার ছিল। দিস ইজ আ অ্যাসেট, এই বইটা আপনার জন্য একটা সম্পদ, এবং এই বইটা আপনাকে অনেক অনেক হেল্প করবে ইন ডিফারেন্ট রিগার্ডস। অভিজিৎ, আপনি যদি দয়া করে আপনার কথাটা বলতেন। তো করে লিখছি আর কি, গল্পটা পড়ে তারপরে আর কি ওইটাকে লিখছি। ঠিক আছে, আপনারা জানেন গতবার যারা আমাকে চিঠি লিখেছিলেন যে আমি কিন্তু আপনাদের প্রত্যেকের চিঠি আলাদাভাবে পড়ে আপনাকে রেসপন্স করেছি, তা একই রকম ভাবে আমি কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট পড়ে আপনাকে নাম্বার দিব। 101টা অ্যাসাইনমেন্ট পড়ার জন্য তো আমার সময় লাগবে, আই নিড টাইম, ঠিক আছে? যাই হোক, আমি আশা করব আপনারা সবাই কি করবেন, এখন থেকে চেষ্টা করবেন নিজেরা লিখতে। জি সুমাইয়া আগে বলেন, তারপরে হৃদয় বলেন। ম্যাম আমাদের মানে মার্কসটা কি মেইল করে আবার দিয়ে দেবেন নাকি, মানে রিপ্লাই করে? মার্কস আপনারা জানতে পারবেন না। ম্যাম যে ওয়ার্ডগুলো দেয়া ছিল ওই যে স্টোরির ভেতরে যেটা বলেছিলেন যে ওই ওয়ার্ডগুলো কি লিখতে, ওই ওয়ার্ডগুলো থেকে তো লিখতে। আচ্ছা, যারা নিজেরা লিখেছেন আমি তো তাদেরকে সাধুবাদ জানাই। মানে আপনার মেলটা যখন আসে তখন আমি একটু তাকিয়ে দেখি, ওই দেখা থেকে আমি আপনাদেরকে বলেছি that there are so many people who try to copy the same thing, এবং যারা আপনারা কপি করেছেন তারা কিন্তু নাম্বার পাবেন না, কারণ ইন্টারনেটের কপি তো আমি দেখলেই বুঝতে পারবো। And then there were some other people who had written 700 or 800 words. You have to try to follow the word limitation. অবশ্যই আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? হৃদয়, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জি ম্যাম, আপনি তো এর আগের দিন ওয়ার্ড লিমিটেশন বলছিলেন 180, তো আমি তো ওই অনুযায়ী লিখে পাঠাইছি। জি ম্যাম, আমি ওই অনুযায়ী লিখছি ম্যাম। ফাইন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। 180 বলেছিলাম? জি ম্যাম। নাকি 250? 150 থেকে 180 ম্যাম। ও ওকে ফাইন, ম্যাম শেষের দিকে বলতে একটু বেশি হলে সমস্যা নাই, ঠিক আছে? সো আমি 250-300 পর্যন্ত আপনার নাম্বার একদমই কাটবো না, ঠিক আছে? ওকে ম্যাডাম, পিডিএফ করে পাঠাইছি তো। সাব্বির আবার যদি বলতেন। পিডিএফ করে পাঠাইছি, তাতে কি সমস্যা হবে কোনো? কোনো সমস্যা হবে না, ফাইন, ঠিক আছে? সাব্বির, হ্যাঁ বলেন। ম্যাম আমি কোটেশন আকারে পাঠাইছি, তো পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পারছি, ওটা কোটেশন আকারে পাঠানো উচিত হয় না? 1 2 3 এরকম করে 1 2 3। পরে কি আপনি সুন্দর করে পাঠাইছেন আরেকটা? না ম্যাম পাঠাইনি, একবার পাঠাই দিছি বললে, তাহলে কি আমি এখন আবার পাঠাইতে পারি? হ্যাঁ আপনি আবার পাঠান, আমি আপনার প্রিভিয়াস মেইলটা ডিলিট করে দিব, ঠিক আছে? এটা তো আমি স্টোরি লিখতে বলছি, স্টোরি কোটেশন হবে কেন? সরি ম্যাম। আচ্ছা, এখন আমি আপনাদের একটা বাড়ির কাজ দিব। বাড়ির কাজ হচ্ছে সবাই বইয়ে চলে আসবেন পেজ নম্বর 159, পেজ নম্বর 159, 159 নাম্বার পৃষ্ঠাতে কতগুলো ইরেগুলার ভার্বস দেওয়া আছে, ঠিক আছে?
ভার্বের বেস ফর্মটা ম্যাম পেজ ফার্স্ট নাম্বারটা ফর্মটা আরেকটু পেজ নম্বর 159 পেজ নম্বর 159 159 জি ম্যাম এই যে ভার্ব হ্যাঁ এখানে দেখেন স্পষ্ট লেখা আছে ইরেগুলার ভার্বস মানে এখানে কতগুলো ভার্বের আপনার বেস ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মেটটা দেওয়া আছে এইটা আপনাকে মুখস্থ করতে হবে আমি আগামী ক্লাসে পড়া নিব ম্যাম কোনটা বুঝতে পারি নাই আচ্ছা আমাকে 1 মিনিট সময় দেন আজানটা শেষ হোক আচ্ছা সবাই যদি একটু পেজ নম্বরটা বের করতেন 159 পৃষ্ঠা 159 পৃষ্ঠাতে আছে ইরেগুলার ভার্বস ম্যাম বইটার নাম কি যেটাতে পড়াইতেছিলেন ওইতে? হ্যাঁ আমি যে বইটা পড়াচ্ছি সেই বইটাই পেজ নম্বর 159 আমি তো অনলাইন থেকে বের হয়ে গেছি আচ্ছা 1 মিনিট সময় দিবেন ঠিক আছে আপনি যে কোশ্চেন গুলো আপনাকে যে পাস্ট টেন্সে যেতে হবে আপনি কিভাবে বুঝবেন আপনি যে পাস্ট টেন্সে যাবেন আপনি কিভাবে বুঝবেন যদি আপনি ভার্বের সেকেন্ড পাস্ট ফর্মটা না জানেন এই কারণে এইটা যদি আমরা মুখস্থ করি আমরা অনেকগুলো ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা জেনে যাব তাহলে আমাদের লিখতে অনেক সুবিধা হবে আমি আবার লগইন করছি ম্যাম অনলি এটা পড়া থাকবে নাকি আরো কিছু সাথে একটু সময় দেন আমাকে আমাকে আবার লগইন করতে হচ্ছে আমাকে লগইনটা করার সময় দিতে হবে ওকে দেখা যাচ্ছে আমার স্ক্রিন জি ম্যাম দেখেন ইরেগুলার ভার্ব আছে বেস ফর্ম পাস্ট সিম্পল পাস্ট পার্টিসিপল ঠিক আছে সো বি ওয়াজ বিন বিট বিট বিটেন বিকম বিকেম বিকম বিগিন বিজ্ঞান বিগান সো আপনাকে ভার্বের তিনটা ফর্ম মুখস্থ করতে হবে কতটুকু এই বি থেকে আরম্ভ করে রাইট নোট রিটেন পর্যন্ত এটাই হচ্ছে আমার আগামী ক্লাসের পড়া ঠিক আছে বোঝা গেল ম্যাডাম কয়টা ওয়ার্ড সম্পূর্ণ না অর্ধেক সম্পূর্ণটা মুস্তাফা 1 সপ্তাহ সময় পাচ্ছেন অর্ধেক পড়লে তো হবে না পুরো পেজটা পড়তে হবে জি ম্যাডাম ঠিক আছে ম্যাডাম জি ম্যাডাম তিনটা ফর্মে ফার্স্ট প্রেজেন্ট পার্টিসিপল হ্যাঁ পাস্ট ফর্মটা পড়বেন পাস্ট পার্টিসিপল ফর্মটা পড়বেন আর প্রেজেন্ট ফর্মটা পড়বেন ঠিক আছে জি ম্যাম ওকে তাহলে আজকে আমরা এখানে কি শেষ করতে পারি নাকি কারো কোনো প্রশ্ন আছে ম্যাম বইটা তো পাই না অনেক খুঁজছি লাইব্রেরিতে ম্যাম এটা কোন বই এটা হচ্ছে PDF নিউ হেডওয়ে New আপনাকে Headway। লাইব্রেরিতে অর্ডার দিতে হবে তাহলে ওরা আপনাকে ফ্রেন্ডস মার্কেট থেকে নিয়ে দিবে হ্যাঁ ওকে ম্যাম ঠিক আর আছে PDF টা আমাদের দিয়ে দেন ম্যাডাম অর্ডার দিবেন যে আপনারা ফ্রেন্ডস বুক কর্নার নীলক্ষেতে ফ্রেন্ডস বুক কর্নারে এই বইগুলো হচ্ছে अवेलेबल পাওয়া যায় যে আপনাকে যেন হেডওয়ে 4th এডিশনটা এনে দেয় এক্সকিউজ মি ম্যাম হ্যাঁ ম্যাম আপনি কোন এডিশন দিয়ে পড়াচ্ছেন 4th ম্যাম এডিশন আপনি যে আপনি যে বইটার নাম বলছেন বইটার নাম আবার একটু বলবেন 4th এডিশন জি ম্যাম 4th এডিশন 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 4th
বইটা আপনাদের গ্রুপে দেওয়া আছে, নিউ হেড ওয়ে। নিউ হেড ওয়ে 4th এডিশন। হ্যাঁ, নিউ হেড ওয়ে আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনার দুটোটা বইয়ের দরকার নেই, শুধু স্টুডেন্টস বুকটা হলেই হয়ে যাবে। স্টুডেন্টস বুক, হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। জি ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম